হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। শুরুতে বলতেছি কে কোথা থেকে আমার এই রান্নার ভিডিওটা দেখতেছেন কমেন্টে কিন্তু জানাবেন। আজকে রাতের জন্য দেশি লতি ভুনা করা হচ্ছে। এই দেশি লতি ভুনাটা সরিষার তেল দিয়ে করলে অনেক মজা, তাই প্রথমে সরিষার তেলে পেঁয়াজ দিয়ে ভালো করে তেলটা দাগ করে এক এক করে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে তেলের মাঝে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপরে কিন্তু মাছগুলো দিয়ে দিই। মশলার সাথে মাছগুলো আবার তেলের মাঝে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এই লতিগুলোকে দেশি লতি বলার কারণ হচ্ছে বাজারে দুই ধরনের লতি পাওয়া যায়। একগুলো হচ্ছে চিকন আর একগুলো হচ্ছে মোটা। চিকনগুলো হচ্ছে বাড়ির আশেপাশে যে কচু গাছগুলো সেই গাছের লতি, আর মোটাগুলো হচ্ছে পানি কচুর লতি। তাই আমরা চিকনগুলোকে দেশি লতি বা বাংলা কচুর লতি বলে থাকি। পানি কচুর লতিগুলো কিন্তু খেতে এত মজা না, বাংলা কচু বা দেশি কচুর লতিগুলো খেতে কিন্তু বেশ মজা। আর এগুলো কিন্তু বাজারেও সবসময় পাওয়া যায় না। আর এই তো আমার মাছটা কিন্তু কষানি হয়ে যায়। এবার কিন্তু আমি লতিগুলো দিয়ে দিচ্ছি। এই দেখেন লতিগুলো কিন্তু অনেক চিকন চিকন, তাই এই লতিগুলো খেতে কিন্তু বেশ মজা। উপর থেকে একটু রসুন বাটা দিয়ে দিই, তাই এবার লতিগুলো মিশিয়ে নিচ্ছি। উপর থেকে রসুন বাটা দিলে লতি খেতে কিন্তু আর গলায় ধরে না। এবার ভালো করে লতিটা মিশানোর পরে কষানোর পরে জল দিয়ে দিই। এই জলটা কিছুক্ষণ বলক আসার পরে এই তো ঢাকনাটা সরিয়ে দিই। এবার এইভাবে বলক আসতে থাকবে, আর তারপরে পানিগুলো শুকিয়ে গেলে আমাদের কিছুক্ষণ পরে লতি ভুনাটা হয়ে যায়। এভাবে লতি ভুনা করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। এই তো দেখেন আমাদের লতিটা একদম বুনা বুনা হয়ে গিয়েছে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আজকে রাতে তো অনেকগুলোই ভাত খাওয়া যাবে এই লতি ভুনা দিয়ে। আর আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।